নমস্কার বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব কন্যা রাশি বা কন্যা লগ্ন নিয়ে। আগস্ট মাস কেমন যেতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের। এই আগস্ট মাসে 4টি গ্রহের পরিবর্তন হতে চলেছে। শুক্র, মঙ্গল, রবি ও বুধ, এই 4টি গ্রহ যেমন তাদের রাশি পরিবর্তন করবে, সেই সাথে 5ই আগস্ট বুধ বক্রী হতে চলেছে। তার ফল কন্যা রাশির জাতক জাতিকাদের কী প্রভাব পড়বে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই আলোচনায় আপনারা জানতে পারবেন আপনাদের শরীর, স্বাস্থ্য, পরিবার, অর্থ, বিদ্যা, প্রেম, বিবাহিত জীবন, কেরিয়ার, ভাগ্য, ব্যবসা প্রভৃতি বিষয়ে কী কী পদক্ষেপ নেবেন এবং কী কী বিষয়ে আপনাদেরকে অ্যাভয়েড করা উচিত। সেই সাথে বর্তমানে যে কষ্ট সমস্যা চলছে কতদিন পর্যন্ত থাকবে, এই গ্রহদের রাশি পরিবর্তনের মধ্য দিয়ে কী কী সুবিধা আপনারা পাবেন অথবা কী কী সমস্যা আপনাদের জীবনে আসতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর শেষে আলোচনা করব প্রতিকার নিয়ে। তাই চলুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান ক্লিক করুন। এরপর ভিডিওটিতে লাইক ও শেয়ার করুন। আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের কাছে এই ভিডিও যাতে পৌঁছে যায়। প্রত্যেক বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনারা অযথা ফোন করবেন না। যদি মনে হয় আমার কাছে ভাগ্য বিচার করবেন, তাহলে বুকিং করে আপনাদের সমস্যাগুলো হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারবেন। আমি অনলাইনে ভাগ্য বিচার করে থাকি। দেখুন, প্রত্যেকেরই একটা পারিশ্রমিক থাকে, তাই বলবো বুকিং করুন এবং ভাগ্য জানুন। এবার কন্যা রাশি বা লগ্নের মূল আলোচনায় প্রবেশ করব। এটা সার্বিক রাশিফল, তাই কারো কারো ক্ষেত্রে 50% বা 99% মিলে যাবে। প্রথমে বলবো, লগ্ন বা রাশিতে যেহেতু কেতু অবস্থান করছে, অধিপতি বুধ বক্রী হয়ে যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা ভালো যাবে না। হাসপাতাল, ডাক্তারের চক্কর কাটতে হতে পারে, শারীরিক টেস্ট করতে হতে পারে। দ্বিতীয়ত, নবম স্থানে বৃহস্পতি ও মঙ্গল অবস্থান করছে, যা আপনাদের ভাগ্যের ক্ষেত্রে বৃদ্ধিকারক। হঠাৎ করে কর্মপ্রাপ্তি, হঠাৎ করে অর্থের প্রাপ্তি হতে পারে। এর পাশাপাশি খরচও প্রবল হবে, কারণ বৃষ রাশিতে মঙ্গল ও বৃহস্পতি অবস্থান করছে। বাবা মায়ের আর্থিক লাভ হতে পারে, পাশাপাশি বিদেশে যাওয়ার যোগ তৈরি হবে। তৃতীয়ত, কর্কট রাশিতে রবি অবস্থান করছে, তার ফলে আপনার জীবনে অত্যন্ত ভালো হবে। আপনার অর্গানাইজেশন থেকে সম্মানপ্রাপ্তি হতে পারে, ভাই বোনেদের কর্মের উন্নতি হবে। রবি যখন একাদশভাবে অবস্থান করে, ইনভেস্টের ক্ষেত্রে লাভ হয়। ষষ্ঠে শনি মহারাজ শশ নামক রাজযোগ তৈরি করছেন, সপ্তমভাবে রাহু বসে আছে। চলুন তাহলে অগস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। এই মাসে হসপিটালের জন্য খরচ হবে, ওষুধের জন্য খরচ হবে। ইনফেকশন, অ্যালার্জি, এই ধরনের অসুখের প্রতি খেয়াল রাখতে হবে। এটা 5 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সাবধান থাকতে হবে। খাওয়া দাওয়ার প্রতি নজর রাখবেন। ট্রাভেলিং করলে শরীরের দিকে খেয়াল রাখবেন। তার সাথে সাথে দাঁতেরও সমস্যা থাকছে। 22 তারিখের পর বড় ধরনের সমস্যা থাকছে না। অর্থ সংক্রান্ত বিষয় দেখতে গেলে বর্তমানে 2 ধরনের সমস্যা থাকছে। প্রথমত, আপনার পরিচিত কাউকে অর্থ ধার দিতে হতে পারে, বা তাদের কাছে যদি
কোনো ঋণ থাকে তাহলে পরিশোধ করতে হতে পারে। আপনি সহযোগিতা করবেন, আপনি না চাইলেও দিতে হবে, কারণ আপনাদের অর্থভাবের অধিপতি গ্রহ শুক্র দ্বাদশভাবে বসে আছে। দ্বিতীয়ত, বিদেশ সম্পর্কিত বিষয়ে আর্থিক ব্যয় হতে পারে, তবে দুটি ক্ষেত্রে যেটা অর্থ খরচ হতে পারে এই রকম যোগ দেখাচ্ছে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে বসে আছে। এই মাসে বাড়িতে পূজা অর্চনা হতে পারে, সেই সাথে আপনার পরিবারের ক্যারিয়ার সম্পর্কিত কোনো খুশির খবর পেতে পারেন এবং পাশাপাশি ইলেকট্রিক সামগ্রী কেনাকাটার বিষয়ে খরচ হতে পারে। যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে তাদের বাবা মায়ের কাছ থেকে কোনো উপহার পেতে পারে এবং তাদের পড়াশোনা ভালো হবে। আর যাদের সন্তানের বয়স 18 বছরের উপরে তাদের তারা যদি চাকরি করে থাকে তাহলে অফিসে বসের থেকে অ্যাডভাইস পাওয়ার যোগ আছে এবং স্থান পরিবর্তন যোগ রয়েছে। আর যাদের সন্তান হয়নি তাদের বলবো আগস্ট মাস সন্তান নেওয়ার যোগ শুভ রয়েছে। এবার বলবো পড়াশোনা কেমন যাবে। পঞ্চম ভাব থেকে বিদ্যাশিক্ষা দেখা হয়। এর অধিপতি গ্রহ শনিদেব বর্তমানে ষষ্ঠভাবে রয়েছে বক্রী অবস্থায়। 14ই নভেম্বর পর্যন্ত থাকবে। ছাত্ররা এই সময় কিছু পরিবর্তন করার ব্যাপারে ভাবতে পারে, সিরিয়াস হওয়ার যোগ রয়েছে। এবার বলবো প্রেম নিয়ে। পঞ্চম ভাব থেকে প্রেম বিচার করা হয়, বিশেষ করে যাদের সাথে এতদিন পর্যন্ত কথাবার্তা বন্ধ ছিল তাদের সাথে আবার কথাবার্তা বলা শুরু হবে। পুরনো প্রেম ফিরে আসবে। আপনার পার্টনারের মুডি স্বভাব দেখা দেবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো সপ্তম ভাব থেকে বিবাহ বিচার করা হয়। বর্তমানে রাহু সপ্তমভাবে থাকা মানেই মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে, তর্কাতর্কি হবে, ছোট ছোট বিষয়ে ঝগড়া হতে পারে। যারা অবিবাহিত আছেন তাদের ভালো ঘরের সম্বন্ধ আসতে পারে। সপ্তমভাবে রাহু থাকার কারণে ভালো করে যাচাই করে নেবেন এবং যৌতুক বিচার অবশ্যই করাবেন। দ্বাদশে শুক্র থাকার কারণে ভাগ্য দুর্বল থাকছে, কিন্তু 25শে আগস্টের পর ভাগ্য ভালো হবে। 26শে আগস্টের পর যে কোনো অর্থলগ্নি বা ব্যবসা করতে পারেন। 22শে আগস্টের পর কর্মক্ষেত্রে রিল্যাক্স পাবেন। এবার আসবো প্রতিকার নিয়ে আলোচনা। এই মাসে আপনারা শুভ রং ব্যবহার করবেন কমলা ও বেগুনি। আর মহা উপায় করবেন প্রতিদিন সকালবেলায় পাখিদের জল এবং খাবার দেবেন এবং বুধ ও শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ।